মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে আর নতুন বস্ত্র পরিধান করে। কখনো কেউ দুঃখ পায়, ইস আমার পুরনো বস্ত্র ছিঁড়ে গেল আর নতুন বস্ত্র পাবো। তো জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে মানুষ নতুন বস্ত্র পরিধান করে। ঠিক এই আত্মা যখন এই শরীরটি অকেজো হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তখন এই শরীরটি ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। নতুন দেহ ধারণ করে। তাই আমাদের কর্তব্য কি জানেন? আমাদের কর্তব্য হচ্ছে এই আত্মাটাকে সঠিকভাবে জানা। ভগবদ গীতায় ভগবান বলছেন, কি বলছেন জানেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান নানি সংজাতি নবানি দেহি। ভগবদ গীতায় ভগবান বলছেন যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য নৈনি সংজাতি নবানি দেহি। বাস আমার সঙ্গে আবৃত্তি করুন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান নৈনি সংজাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান নৈনি সংজাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান নৈনি সংজাতি নবানি দেহি। মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে, এই আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই যাতে আমরা যাতে উন্নত শরীরে যেতে পারি, সেই কারণে আমাদের প্রয়াস করা কর্তব্য। উন্নত শরীরে যাতে আমাদের নিম্নগতি না হয়, সেই জন্য আত্মার কল্যাণ কিসে হবে সেই বিষয়ে বিবেকবান পুরুষরা যত্নশীল হন, যেন আমার এই আত্মা পশু যোনিতে না প্রবেশ করে, পাখি যোনি, মৎস্য যোনি, কৃমিকীট যোনিতে প্রবেশ না করে, যাতে ঊর্ধ্বগতি হয়। কিভাবে ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা, কিভাবে ঊর্ধ্বগতি হবে সেই বিষয়ে প্রয়াস করে। হরে কৃষ্ণ।